শাহিন শাহ আফ্রিদি দক্ষিণ আফ্রিকা সফরের পাকিস্তানের টেস্ট দলে না থাকায় বিস্মিত অনেকেই। গত অক্টোবরে ইংল্যান্ড সিরিজে প্রথম ম্যাচের পর আফ্রিদিকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়। তখন না হয় ফর্ম ছিল না, কিন্তু এখন এই আফ্রিদি ওয়ানডে সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারী। দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করার পথে নেন 7 উইকেট। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজেও 8 উইকেট নিয়েছেন। পিসিবি জানিয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা, তবে টেস্ট না খেলে একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলবেন এই পেসার। হয়তো সেই খবর শুনেই সাবেক কোচ মিকি আর্থার বলেছেন, আফ্রিদিকে দক্ষিণ আফ্রিকায় না বোলিং করালে আর কোথায় করাবে। বাঁহাতি পেসার আফ্রিদি অবশ্য বরিশালের হয়ে শুধু বিপিএলে তাদের প্রথম 5টি ম্যাচেই খেলতে পারবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে আগামী বছরের 15 জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে। বিপিএলে আফ্রিদি খেলবেন ফরচুন বরিশালের হয়ে। এবারের বিপিএল শুরু হবে 30 ডিসেম্বর। বাঁহাতি পেসার আফ্রিদি অবশ্য বরিশালের হয়ে শুধু বিপিএলে তাদের প্রথম 5টি ম্যাচেই খেলতে পারবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে আগামী বছরের 15 জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে। বিপিএল শেষ হওয়ার কথা 7 ফেব্রুয়ারি। 15 জানুয়ারি থেকে পাকিস্তান আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে। এই সিরিজেও আফ্রিদি থাকছেন না। পিসিবি জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পূর্ণ ফিট আফ্রিদিকে চায় তারা, সে কারণেই টেস্ট থেকে দূরে রাখা। তবে একই সময়ে আফ্রিদির বিপিএল খেলা নিয়ে আবার প্রশ্ন উঠছে, যদিও বিষয়টি ভিন্নভাবেও দেখা যেতে পারে। বিপিএলে 5 ম্যাচে সর্বোচ্চ মাত্র 20 ওভার বোলিং করতে হবে আফ্রিদিকে। টেস্ট খেললে তা এক ইনিংসেই করতে হতো তাকে। হয়তো লম্বা স্পেলের ধকল থেকে আফ্রিদিকে মুক্তি দিতেই আপাতত টেস্টে তাকে নিয়ে ভাবছে না পিসিবি। আর খেলা থেকে একেবারে দূরে না থেকে বিপিএল ম্যাচের মধ্যে থাকাতেও বা দোষ কি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী 19 ফেব্রুয়ারি। এর আগে 8 ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে। পাকিস্তানের সঙ্গে এই সিরিজে খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।